বাড়ির খাবার বলেই দিয়েছি আমি আমার বরকে, কারণ আমার বর আর তার ভাগনারা মিলে করেছে চিকেন আর রাইস রান্না। আমি ঘুম থেকে উঠে দেখি তারা রান্না করে কমপ্লিট করে দিয়েছে, কিন্তু তাদের এই রান্না খেতে আমার অনেক ভয় লাগছে। তাই বললাম তোমরা তোমাদের খাবার খাও, আমাকে একটু বাইরে থেকে খাইয়ে নিয়ে আসবে চলো। তাই আমার বর আমাকে নিয়ে চলে এসেছে ক্যাফেতে, আর আমি অনেক দিন ধরে বার্গার খাইনি, আমার ফেভারিট বার্গার। তো এসে এখানে বার্গার নিয়ে নিয়েছি, বরকেও একটু খাইয়ে দিলাম, তারপরে নিয়ে নিয়েছি কফি। কিন্তু কফিটা একটু কড়া হয়েছিল তাই বরকেই দিয়ে দিয়েছি। বর দুটো কফি খেয়ে নিয়েছে, তারপরে একটু চিকেন ডামসবে নিয়ে তারপরে বাড়ির দিকে আসছিলাম। আসার পথে নিয়ে নিলাম চিকেন। আজকে আমরা করব একটু মোমো, হ্যাঁ নেপালি মোমো বানাবো আজকে আমরা, তার জন্য চিকেনটা একটু কিমা করে নিয়ে নিয়েছি। তারপরে চলে আসে আমাদের ফ্ল্যাটে, আর ফ্ল্যাটের নিচে আমার 3টে পার্সেল এসে পড়েছিল। 3টে পার্সেল আমি নিয়ে নিই, তারপরে পার্সেলগুলো দিয়ে আমার বরকে উপরে পাঠিয়ে দিই, আর আমি চলে আসি স্যালনে, কারণ আমার চুলটাকে কাটতে হবে। কিছুদিনের মধ্যে আমি ঘুরতে যাচ্ছি, আমাদের অ্যানিভার্সারি আছে। আর আমি না ভিডিও করতে করতে এমন চুল কেটে দিয়েছি সেটা দেখতে আর ভালো লাগছিল না, সেম চুলই আছে, শুধু একটু সাইডগুলো কাটা হয়েছে। আর এই দেখো আমার চুলের কাটিংটা করে এখন বাড়ি চলে এসেছি। তো এই দেখো চুলটা আমার কেমন লাগছে কমেন্ট করে বলো। সেমই আছে, সামান্য একটু ছোট করেছি।